অফিসিয়ালি যদি ধরা পড়ে প্যানেলটা, তাহলে তুমি কি করবা? এটা ডাবল টাকা ব্যাক দিবা না? ডাবল টাকা ব্যাক দিব, অফিসিয়ালি কখনোই করতে পারবে না। বিপিএল এ আমার 4টা স্কোয়াড আছে। আরে ভাই তুমি রেকর্ড করতেছো কেন? Oh shit. Here we go again. অবশেষে বাংলাদেশ ই-স্পোর্টস কমিউনিটি নিয়ে এমন এমন প্রমাণ সামনে আসছে যে বিশ্বাস করতেই হচ্ছে সেদিন তাহসিন হাসান রুদ্র অর্থাৎ টিএসি কুট্টুস যেটা বলেছিল সেটা সত্যি যথার্থই বলেছিল। তাহসিন হাসান রুদ্র অর্থাৎ টিএসি কুট্টুস কিন্তু রিসেন্ট তার লাইভ স্ট্রিমে একটা অডিয়েন্স যখন তাকে প্রশ্ন করে বসে হ্যাকিং রিলেটেড, সে উত্তর দিয়ে বসে যে ভাই আমরা কিছু বলতে পারছি না, আমাদের হাত পা বাঁধা। তবে এফএফডব্লিউএস বাংলাদেশ ফাইনালে যে 12টা টিম গিয়েছিল তাদের মধ্যে 2-3টা স্কোয়াড নিয়ে সন্দেহের তালিকা কিন্তু সেখানেই প্রকাশ হয়। আর একের পর এক সে প্রমাণও আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে গেল টিম এরক্স, আর এবার টিম ম্যাক্স গ্যাং ইএসপি। গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশ ই-স্পোর্টস কমিউনিটিতে একটা জিনিসই ভাইরাল, টিম ম্যাক্স গ্যাং ইএসপি এর হ্যাকিং ইস্যু। ই-স্পোর্টস রিলেটেড সমস্ত নিউজ চ্যানেলে আমরা টিম ম্যাক্স গ্যাং ইএসপি নিয়ে হ্যাকিং রিলেটেড পোস্ট করতে দেখেছি। একের পর এক সামনে আসছে স্ক্রিনশট, একের পর এক অভিযোগ, ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন, প্লেয়ার নিয়ে প্রশ্ন, ডিভাইস নিয়ে প্রশ্ন। এখানে পুরো এলিগেশনস কে তারা ক্লারিফাই করে তাদের অফিশিয়াল ম্যাক্স গ্যাং ইএসপি ফেসবুক পেজ থেকে তারা একটা বার্তা দিয়েছে তারা হ্যাকার। যাক, আমরা আজকের ভিডিওতে অবশ্যই প্রমাণ করব তারা হ্যাকার কি হ্যাকার না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই বাংলাদেশ ফ্রি ফায়ার ই-স্পোর্টসে আসলে হচ্ছে কি? কেন বারবার বড় বড় টিমের সাথে এই হ্যাকিং বিতর্ক চলে আসছে? ইভেন তারা প্রমাণিত হচ্ছে। আমরা কি বাঙালি জাতি কখনো ভালো হব না? কথায় আছে, আর বাপদাদার মুখ থেকে শুনেছিলাম বাঙালি জাতি যেখানেই যায় সেই জায়গায় নষ্ট করে। তবে ভাই এখন সেটার প্রমাণও পাচ্ছি। সেই সাথে বড় একটা কঠিন সত্য তোমাদের জানাই, বর্তমান বাংলাদেশ ফ্রি ফায়ার ই-স্পোর্টস সিনে যে সমস্ত জিনিসপত্র হচ্ছে তাতে খুব দ্রুতই বাংলাদেশ থেকে গেরিনা তার সমস্ত অফিশিয়াল টুর্নামেন্ট তুলে নিতে পারে। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই শুনেছো। আর কথা আমি কেন বলছি, এর প্রমাণ কি, এর যুক্তি কি, তাও আমি ভিডিওতে অবশ্যই দিব। আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ই-স্পোর্টস প্লেয়ার এবং ফ্রি ফায়ার খেলা সাধারণ প্লেয়ার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। লেটস স্টার্ট ব্রাদার। গাইজ, ভিডিওতে আগে যাওয়ার আগে আজকে তোমাদের সাথে একটা অন্যরকম এবং দারুণ টুর্নামেন্ট প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাই দেব। এই টুর্নামেন্ট প্ল্যাটফর্মটার নাম এফএফ গেম। অন্যান্য টুর্নামেন্ট প্ল্যাটফর্মের মতো এটাও একটা টুর্নামেন্ট প্ল্যাটফর্ম, বাট এখানের জিনিসপত্র টোটালি আলাদা। এখানে তোমরা গেমের অফিশিয়াল টুর্নামেন্টের মতো টুর্নামেন্টের ফিল পাবে। কারণ এখানে বিআর 16 টপ 12 পর্যন্ত যারা অবস্থান করে তাদেরকে পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। ডুয়োতে দেওয়া হয় প্রথম থেকে 7ম স্থান পর্যন্ত, আর স্কোয়াডে দেওয়া হয় প্রথম থেকে 5ম স্কোয়াড পর্যন্ত। এছাড়া কোনো কিল লিমিট নেই, যত খুশি কিল করতে পারো, আর্ন করতে পারো। অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এই টুর্নামেন্ট প্ল্যাটফর্মের প্রাইস অনেক বেশি, এদের উইনার রিওয়ার্ড বেশি। এছাড়া ভাইদের মিনিমাম উইথড্র মাত্র 50 টাকা। এখানে তোমরা মাল্টিপল ম্যাচেস পেয়ে যাবে, বিআর ম্যাচ, সিএচ ম্যাচ, লোন ওল্প, হেডশট ম্যাচ, এছাড়া পাবা লস টু উইন ম্যাচ। এছাড়া প্রতি সপ্তাহে এই টুর্নামেন্ট প্ল্যাটফর্মে 2টা করে ফ্রি টুর্নামেন্ট খেলার সুযোগ রয়েছে। তাদের ফিচার সবকিছু কিন্তু অন্য টুর্নামেন্ট থেকে অনেক আলাদা, যা তোমরা অলরেডি ব্যাকগ্রাউন্ডে দেখছো। সো প্রতিদিন যারা একটু প্রফেশনাল লেভেলে টুর্নামেন্ট খেলতে চাও তারা এখন আমার পিন কমেন্ট থেকে চলে যাও এফএফ গেমে। গাইস, ম্যাক্স গ্যাং ইএসপি কিন্তু কোনো ছোট টিম না। এফএফ বিপিএল এ তারা ছিল টেবিল টপার, তারা দেশের অন্যতম আলোচিত স্কোয়াড। অনেকে কিন্তু তাদের ভবিষ্যৎ চ্যাম্পিয়ন হিসেবেই দেখছিল, কিন্তু হঠাৎ করে তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করে। প্রথম অভিযোগ আসে তাদের সাথে সম্পৃক্ত বা তাদের ম্যানেজমেন্ট সজীবের নামে। বিভিন্ন স্ক্রিনশট সামনে আসে, সেখানে হ্যাকিং নিয়ে আলোচনা দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ইভেন এই সজীব অতীতে হ্যাকিং কেনাবেচার সাথে জড়িত ছিল। এটাকে আজকে সকালে যে টিম ম্যাক্স গ্যাং ইএসপির পক্ষ থেকে অফিশিয়াল একটা পোস্ট এসেছে, সেখানে তারা ক্লিয়ারলি দাবি করেছে যে সজীব তাদের অফিশিয়াল স্কোয়াডের কোনো অংশ না। আসলে ভাই কি বলবো, সজীব যদি তাদের অফিশিয়াল স্কোয়াডের কোনো অংশ না হয়, ম্যানেজমেন্টের কোনো অংশ না হয়, তাহলে এফএফডব্লিউএস স্প্রিং এর অফিশিয়াল ইভেন্টের মতো জায়গায় কেন তাকে নিয়ে গিয়েছিল? সেখানে তো অফিশিয়াল টিম এবং ম্যানেজমেন্ট ছাড়া আর কাউকে যাওয়ার পারমিশন ছিল না। সজীব যদি তাদের স্কোয়াডের কেউ না হয়ে থাকে, তাহলে কেন ওই জায়গায় তাদের স্কোয়াডের সাথে তিনি ছিলেন? এখন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাসবর্ন বিতর্ক। ম্যাক্স গ্যাং এর একটা অফিশিয়াল প্লেয়ার অ্যাসবর্ন, তার ডিভাইস চেকিং নিয়ে শুরু হয় নতুন বিতর্ক, যেটা কিন্তু অলরেডি কয়েকদিন আগে আমরা জেবি ফ্রিকে লাইভে দেখেছি। অভিযোগ উঠেছে, তারপরে কার্নেল আনলক পাওয়া গিয়েছে। এছাড়া রুট সংক্রান্ত বিষয় উঠে এসেছে, তারপরে 7zip জেড আরসিভার এর মতো অ্যাপ পাওয়া গিয়েছে। এছাড়াও আরো বিভিন্ন আর্চিভ ম্যানেজমেন্ট টুল পাওয়া গিয়েছে। কিছু ইনজেক্টর জাতীয় অ্যাপ নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও তার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে 17 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত সমস্ত কনভারসেশন ডিলিট। আর মজার বিষয় হচ্ছে 30 এপ্রিল তারপরে লাস্ট টাইম কার্নেল আনলক বা রুট করা হয়েছে, আর তার 3 দিন পর থেকে সমস্ত চ্যাট ডিলিট। এছাড়াও জেবি ফ্রিকের লাইভে একটা নতুন জিনিস সামনে আসে, যে লাইভটা জেবি ফ্রিক পরবর্তীতে ডিলিট করে দিয়েছে, কিন্তু আমাদের কাছে সেই লাইভটা আছে, চলো আমরা দেখি। অফিসিয়ালি যদি ধরা পড়ে প্যানেলটা, তাহলে তুমি কি করবা? স্কোয়াডের নাম বলা যাবে না, দেখি অলরেডি বিপিএল এ আমার 4টা স্কোয়াড আছে। এই বিষয়ে ডিফেন্ড করে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে অ্যাসরকের ফোন, রুট, কার্নেল আনলক এগুলো তার 1 বছর আগেকার স্ক্রিনশট। এছাড়া অন্যান্য প্লেয়ার নিয়ে যে সমস্ত কথাবার্তা হয়েছে, যেমন টিসিএল, হোকারসন, এরিক, এই সমস্ত প্লেয়ারের বিরুদ্ধে যে লোকেশন ব্যবহার করার অভিযোগ উঠেছে, এই সমস্ত বিষয়ে তারা ডিফেন্ড করে বলেন যে এটা তারা আগে ইউজ করতো, 1 বছর আগে যখন অন্যান্য টিমে ছিল তখন ইউজ করতো, এখন আর ইউজ করে না। ভাই, আপনার টিমের ম্যানেজমেন্ট আগে হ্যাকসেল করতো, আপনার টিমের প্লেয়ার অ্যাসবর্নের আগে ফোন
কার্নেল করা ছিল, এছাড়া আপনার টিমের একাধিক প্লেয়ার অতীতে হ্যাকিং রিলেটেড বিভিন্ন বিষয়ের সাথে জড়িত ছিল। তাহলে ভাই আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের টিমে ফেয়ার কে ছিল? আর একটা টিমের প্লেয়ারদের নিয়ে এত বেশি এলিগেশনস কেন? কোনো একটা প্লেয়ারের অতীত নিয়ে ঝামেলা থাকে, ঠিক আছে, মানুষ সেটা মেনে নেয়। আপনাদের টিমের ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা, একাধিক প্লেয়ার নিয়ে ঝামেলা, তাহলে অবশ্যই মানুষ তো প্রশ্ন করবে। এবার আসি ম্যাক্স গ্যাং এর আরো একটা যৌক্তিক দাবি নিয়ে। তারা একটা যৌক্তিক দাবি করেছেন যে এফএফইভি তাদেরকে যে ব্যান করে দিয়েছে, এই ব্যানের পিছনে অফিশিয়াল কোনো স্টেটমেন্ট কোথায়, অফিশিয়ালি কোনো প্রমাণ কোথায়? এখানে তাদের গেম প্লে সাসপিশিয়াস লেগেছে, বা এই জায়গায় তারা হ্যাকার প্রমাণিত হয়েছে, বা তাদের ফোনে অফিশিয়ালি কোনো কিছু পাওয়া গিয়েছে, এরকম প্রুফ তারা মূলত এরকম প্রুফ চাচ্ছেন। জি ভাই, আপনাদের কথা যৌক্তিক। আপনারা বলতে যাচ্ছেন আমরা যে হ্যাকার ধরা পড়েছি, সো আমরা কোথায় হ্যাকিং করেছি বা আমাদের কোথায় প্রবলেম আছে সেটা আমাদেরকে ডিটেইলস বলেন। অবশ্যই এটা আপনারা চাইতে পারেন, কিন্তু আপনাদের আরো একটা বাস্তবতা মনে রাখতে হবে। এই যে কয়েকদিন আগে যে টিম এরক্স কে অফিশিয়ালি ব্যান করে দেওয়া হলো, সেখানে কিন্তু টিম এরক্স কোন জায়গায় হ্যাকিং ইউজ করেছে, কোন জায়গায় হ্যাকিং এর সাথে রিলেটেড ছিল, তাদের কোন গেম প্লে সাসপিশিয়াস, অফিশিয়াল কোন পোস্ট থেকে বা কোন জায়গা থেকে বা কোন ম্যানেজমেন্ট থেকে, কোন অ্যাডমিনের থেকে আমরা কিন্তু কোন রকম কোন প্রুফ দিতে দেখি নাই। জাস্ট অফিশিয়াল থেকে একটাই পোস্ট এসেছে, তারা সাসপিশিয়াস ডিটেক্ট হয়েছে, তাদেরকে ব্যান করে দেওয়া হলো। কোথায় সাসপিশিয়াস ডিটেক্ট হয়েছে, কোন জায়গায় হ্যাক ডিটেক্ট হয়েছে, কোন গেম প্লে সাসপিশিয়াস, এমন কোনো কিছুই কিন্তু অফিশিয়াল থেকে বলা হয়নি, ইভেন বলা হয়ও না। আর দিন শেষে আপনাদের ঘটনাও কিন্তু আস্তে আস্তে সেই টিম এরক্সের মতোই হচ্ছে। যদিও আমরা এলিগেশনস দেখে প্রপার ইনভেস্টিগেশন ছাড়া কাউকে দোষী বা নির্দোষী বলাকে সাপোর্ট করছি না, কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার, এফএফইভি কিন্তু কোনো সাধারণ স্টেটমেন্ট না, এবং তারা যখন কোনো টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা কোনো এলিগেশনস দেয়, সেটাকে কিন্তু হালকাভাবে নেওয়াও যায় না। এখন গাইস টোটাল ঘটনা তোমাদের সামনে এক্সপ্লেন করলাম, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানাও। এবার চলো আসি আজকের ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে গেরিনা কিন্তু বাংলাদেশ থেকে তার অফিশিয়াল সমস্ত টুর্নামেন্ট তুলে নিতে পারে। এটা আমি কোন ভিত্তিতে বলছি? গাইস, যে দেশের টোটাল স্পোর্টস সিন টোটালি আনক্লিয়ার, একের পর এক অফিশিয়াল টুর্নামেন্টে বড় বড় টিমরা হ্যাক ইউজ করছে, ইভেন এফএফডব্লিউএস ফাইনালের মতো পর্যায়ে এসে বড় বড় টিমরা হ্যাকিং ইউজের সাথে জড়িত। অর্থাৎ যে দেশে কোন টিম ফেয়ার আর কোন টিম ফেয়ার না এটাই পরিচিত না। এছাড়াও যে দেশে ফ্রি ফায়ার টোটালি বর্তমানে রেস্ট্রিক্টেড, কোটি কোটি টাকা খরচ করে গেরিনা অফিশিয়ালস পর্যায় থেকে এরকম বড় বড় ইভেন্টের আয়োজন করা হচ্ছে। এফএফডব্লিউএস এর ফাইনালে যেমন ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হলো, সেই সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু গেরিনা সম্পূর্ণ লস হয়ে গেল। কারণ কি? কারণ বাংলাদেশের প্রশাসন এফএফডব্লিউএস এর ল্যান্ড টুর্নামেন্ট করতে দেয়নি, কারণ বাংলাদেশে গেম এখনো রেস্ট্রিক্টেড। আর এইখানে প্রবলেম হচ্ছে বাংলাদেশের মডারেটররা অফিশিয়ালি প্রশাসনের কাছ থেকে পারমিশন না নিয়ে এত বড় বড় ইনভেস্টমেন্ট কেন করলো, আর কেন গেরিনার এত লস করায়? এদেশে গেরিনার ম্যানেজমেন্টের প্রবলেম, এদেশে গেরিনার মডারেটরের প্রবলেম, এদেশে গেরিনা ইনভেস্টমেন্ট করলে সেখানে প্রবলেম, এদেশে গেরিনাকে আইনি জটিলতায় ভুগতে হচ্ছে, এদেশের স্পোর্টস টিমের মধ্যে প্রবলেম, এদেশের অফিশিয়ালি টিমগুলো হ্যাক ইউজ করে গেম খেলে, এদেশের স্পোর্টস সিনে অফিশিয়ালি বড় বড় স্পন্সর নাই, এদেশের স্পোর্টস সিনে অফিশিয়ালি বড় বড় টিমের কোলাবোরেশন নাই। একের পর এক গেরিনা এই দেশে টুর্নামেন্ট দিয়ে টুর্নামেন্ট বিতর্কের সম্মুখীন হচ্ছে। আমাদের কাছে গাইস এই ম্যাটারগুলোকে যতটা সাধারণ মনে হচ্ছে, গেরিনা কিন্তু এই ম্যাটারগুলোকে অতটা সাধারণ ভাবে নাও দেখতে পারে। যখন গেরিনা দেখবে বাংলাদেশে ইনভেস্ট করলে আমার লস, তখন কিন্তু গেরিনা ইনভেস্ট করা বন্ধ করে দিবে। হ্যাঁ, এখন আমাদের সবচেয়ে একটাই বড় শক্তি এবং যে কারণে আমরা সমস্ত টুর্নামেন্টগুলোর অ্যাক্সেস পাচ্ছি, গেরিনা স্টিল এখনো আমাদের দিকে তাকায় আছে, আমাদের প্রতি দয়া দৃষ্টি রেখেছে, আমাদের দেশে টুর্নামেন্ট আনতেছে। সেই একটা রিজন হলো আমাদের দেশে প্রচুর পরিমাণে অডিয়েন্স আছে, আমাদের দেশে স্পোর্টস এ ক্রেজি হাইপ আছে। এই জাস্ট একটা জিনিস, অর্থাৎ আমাদের অডিয়েন্সের জন্য, অর্থাৎ তোমাদের জন্য এই দেশে স্পোর্টস এখনো টিকে আছে। এই একটা জিনিস ছাড়া এই দেশের আর প্রত্যেকটা জায়গায় দেখো প্রবলেম। এখন আমি জানি না আমাদের এই পাওয়ার, অর্থাৎ তোমরা যে অডিয়েন্সের যে পাওয়ারটা আছে, এটা দিয়ে তোমরা আর কতদিন স্পোর্টস কে বাঁচায় রাখতে পারবে। তবে আমাদের দেশে স্পোর্টস কে বাঁচায় রাখতে হলে এই জিনিসগুলোকে আমাদের গোড়া থেকে নির্মূল করতে হবে। প্রবলেম কোথায় কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা শিকড় ধরে উপরে তুলে ফেলতে হবে। নয়তো আমি লিখে দিচ্ছি তোমাদের, তোমরা নোট করে রাখো, এই দেশে স্পোর্টস আর বেশি দিন কিন্তু থাকবে না। কারণ দেখো, একটা টিম যখন সত্যি হ্যাকিং নিয়ে খেলা করে, তখন ক্ষতি কিন্তু শুধুমাত্র তার প্রতিপক্ষের হয় না, প্রথম ক্ষতি হয় যোগ্য প্লেয়ারদের। যে ছেলেটা প্রতিদিন 8 ঘন্টা ধরে প্র্যাকটিস করছে, একটুখানি স্বপ্ন দেখছে নিজে একজন স্পোর্টস প্লেয়ার হবে, অফিশিয়াল টুর্নামেন্ট খেলবে, সেও কিন্তু সুযোগ হারায়। দ্বিতীয় সবচেয়ে বড় ক্ষতি হয় টুর্নামেন্ট ইন্টিগ্রিটি। আস্তে আস্তে কিন্তু মানুষের টুর্নামেন্টের উপর থেকে ভরসা হারিয়ে যাবে। অডিয়েন্স যখন দেখবে একের পর এক বড় বড় টিম যখন অফিশিয়াল ফাইনালের মতো পর্যায়ে এসে হ্যাক ইউজ করে, তখন অডিয়েন্সও কিন্তু আস্তে আস্তে টুর্নামেন্ট থেকে মুখ ফিরায় নিবে। কারণ অডিয়েন্স বলবে, ভাই কাকে বিশ্বাস করব, কার খেলা দেখবো, যাকে সাপোর্ট করি কাল যদি সে হ্যাকার প্রমাণিত হয়, এদেরকে সাপোর্ট করে আমাদের লাভ আছে। তখন যখন অডিয়েন্সও সাপোর্ট করা বন্ধ করে দিবে, তখন কিন্তু এই দেশে স্পোর্টস টিকে রাখার মতো আর কোনো শক্তি আমাদের কাছে নাই। সো গাইস, আর এখনো পর্যন্ত যারা ভিডিওতে আছো, তারা অবশ্যই এফএফ গেমে যাইতে ভুলবা না। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রফেশনাল এবং প্রিমিয়াম একটা টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। সো যাও এবং প্রফেশনাল টুর্নামেন্টের মজা নাও। আর এই সমস্ত কার্যক্রমে একের পর এক ইন্টারন্যাশনাল রেপুটেশন বাংলাদেশের নষ্ট হচ্ছে, দেশের মধ্যে বাংলাদেশের রেপুটেশন নষ্ট হচ্ছে। এমনিতে তো প্রশাসন গেমটাকে রেস্ট্রিক্টেড থেকে সরাচ্ছে না, তারপর যখন এইরকম স্পোর্টস সিনের অবস্থা দেখবে এরকম, তখন কিন্তু প্রশাসন এমনি সরানোর চেষ্টা করবে। নতুন প্লেয়াররা ভাববে আমি দিনে 8 ঘন্টা 10 ঘন্টা প্র্যাকটিস করে কি করব, যখন হ্যাক ইউজ করে আমি বড় বড় টুর্নামেন্ট খেলতে পারবো, তাহলে আমার প্র্যাকটিস করার তো কোনো দরকার নাই। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, একটা দেশের স্কিল কালচার ধ্বংস হয়ে যাবে। সো অলরেডি কিন্তু আমাদের দেশের টোটাল স্পোর্টস সিন ধ্বংসের একটা দ্বার প্রান্তে। এই জায়গা থেকে স্পোর্টস সিনকে বাঁচানোর দায়িত্ব
দায়িত্ব আমাদের সবার। আমরা এই জায়গা নিয়ে শুধুমাত্র কথা বললেই হবে না, এটা নিয়ে আমাদের স্টেপ নিতে হবে। যে সমস্ত টিম হ্যাকিং এর সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট ব্যান করতে হবে। ইভেন যাদের প্রমাণ পাওয়া গিয়েছে সারা জীবনের জন্য তাদের ব্যান করতে হবে, যেন অন্য টিমের কাছে তারা উদাহরণ হয়ে থাকে। অন্য টিম হ্যাক ইউজ করার আগে 10 বার চিন্তা করে। ল্যান্ড টুর্নামেন্ট প্রসঙ্গে যে সমস্ত বিতর্ক আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে আমাদের সবার কথা বলতে হবে। গেরিনার দৃষ্টি আকর্ষণ করতে হবে, দরকার হলে গেরিনার কাছে মেইল করতে হবে, টুইটারে বা এক্সে গেরিনাকে বিভিন্ন হ্যাশট্যাগে ভাইরাল করতে হবে। দেশের ই-স্পোর্টস সিনকে বাঁচাতে হবে গাইস। আর এই ক্ষমতা আছে শুধুমাত্র তোমাদের হাতে, অর্থাৎ যে ভিডিওটা এখন দেখতেছো তোমার হাতে। গেম তো এমনি বর্তমানে ব্যানই আছে বা রেস্ট্রিক্টেড আছে, আর এরপরে যদি ই-স্পোর্টস থেকেও গেরিনা মুখ ফিরিয়ে নেয় আবার কিন্তু গেম সেই 2023-24 এর মতো হয়ে যাবে, দেশ থেকে গেম টোটালি চলে যাবে। আমি রিকোয়েস্ট করবো অডিয়েন্স, এখান থেকে তোমরা একমাত্র বাঁচাইতে পারো। আর যে সমস্ত ইউটিউবার ভাইরা আছেন তারা এই বিষয়ে একটু কথা বলেন। অফিসিয়াল যে সমস্ত বড় বড় ই-স্পোর্টস প্লেয়ার আছো তোমরা এই বিষয়ে চলো আমরা সবাই একটু স্ট্রিক্ট হই এই বিষয়ে। যারা তোমরা এখন এই ভিডিওটা দেখতেছো, ইচ এন্ড এভরি এই ভিডিওটা তোমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করো। দরকার হলে এই ভিডিওটা তুমি নিজে আপলোড করতে পারো, আমাকে কোনো ক্রেডিট দিতে হবে না, তোমার প্ল্যাটফর্মে তুমি নিজে আপলোড করো। চলো সবাই মিলে আমরা একসাথে লড়াই করি। দেখা হচ্ছে নতুন কোনো টপিকস নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।